তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ তোমার রূপের বাগান নূরের বাগান এতই আলোময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাকা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়া ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টি কুল তোমার উম্মতয়ে ধন্য হলো তামাম মাখলুক তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়া ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ আল্লাহুম্মা আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করে হে যুবকেরা মক্কার জমিনে এমন কোন বাড়ি বাকি ছিল না মক্কার জমিনে এমন কোন নারী বাকি ছিল না মক্কার জমিনে এমন কোন নেতা বাকি ছিল না সকলে দলবদ্ধ ভাবে আমার রাসূলুল্লাহর পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে এ যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন
জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভালো করে বুঝবে তাহলে রাসূল একা থেকে তিনজন হয়ে গেল, একা থেকে। আর আমরা বর্তমানে কোটি 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 কোটি, কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝে আমাদের উদ্দেশ্য কিন্তু গাড়ি বাড়ি অর্থ সম্পদ নয়। আমাদের উদ্দেশ্য থাকতে হবে যে এই দুনিয়া থেকে আমরা কবরে যাব, কবরে আমাদের সাথে কি যাবে। এই শুনছেন, কবরে আমাদের সঙ্গে কি যাবে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা বাইতুল্লাহ শরীফের সাহাবাদের সামনে বলেছিলেন, হে আমার সাহাবারা, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ যখন ইন্তেকাল করবে, মৃত্যুর পরে ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। মৃত্যুর পরে ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। মা একটু ভালো করে বুঝে নেন, রাসূল কিন্তু একা থেকে রাসূল তিনজন, তার উম্মত। আর আছেন কে? রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে নারীদের থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? এই ইসলামের জন্য, রাসূলুল্লাহর মুহাব্বতের জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান ছিল অপরিসীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা 4 বড়ি 5 বড়ি বাড়িতে শোনা আছে, আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় মক্কার সবথেকে ধনী নারী। এই বুঝতে পেরেছেন? কেউ বলছে 12 মণ সোনা ছিল, 12 মণ। কেউ বলছে 9 মণ সোনা ছিল, কেউ বলছে 11 মণ সোনা ছিল। তৎকালীন সময়ে 12-14 মণ সোনা মানে বুঝতে পারছে ভাইজান? দুনিয়ার জমিনে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে আল্লাহর রাসূল যখন মনটা খারাপ করতেন, আম্মা জান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি খাদিজা আপনার ইসলাম সহ্য করতে পারি না, আপনার কি হয়েছে বলে। বিশ্বনবী রাসূলুল্লাহ বলছেন, খাদিজা গো, আমি যখন কাবা বাইতুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াত করি, মানুষগুলো আমার পাশে বসে বসে কোরআন শুনে, মানুষ হেদায়েতের রাস্তায় আসে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান, এরা সকলে তাদেরকে তাচ্ছিল্য করে, তাদেরকে কুরুচিকর মন্তব্য করে, তাদের মনটা ভেঙে দিয়ে আমার মজলিস থেকে তারা তুলে নিয়ে যায়। এই শুনছেন? আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ব্যথা নেবেন না, আপনি চিন্তা করবেন না, আমি খাদিজা বলছি আগামী কাল আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান এদের সকলকে আমার বাড়িতে দাওয়াত করে তাদেরকে খাইয়ে আমি তাদের ব্রেনটাকে ওয়াশ করে দেব। আপনি ভাবনা শুনছেন আপনি? আম্মা জানের অবদান। আর আজকে বাড়ির পাশে জলসা হচ্ছে 100 মিটার, 200 মিটার, 300 মিটার, একটু আসবো, একটু বসবো, কোরআন হাদিসের কথা শুনবো, কিন্তু আমরা সেই দুনিয়ায় কি হবে এই চিন্তার মধ্যে আছি। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, দুনিয়াতে যদি সাকসেস হতে চাও, কবরে যদি সাকসেস হতে চাও, আখিরাতে যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে এই জান্নাতের বাগানে বসে কিছু কোরআন হাদিসের কথা শুনে নিজের জিন্দেগিটা আমলে পরিণত করো। দেখবে দুনিয়ার দিকে না তাকিয়ে নামাজের দিকে তাকাও, দুনিয়ার দিকে না তাকিয়ে কোরআনের দিকে তাকাও, দুনিয়ার দিকে না তাকিয়ে আল্লাহর ভয়ের দিকে তাকাও, দুনিয়ার দিকে না তাকিয়ে রাসূলুল্লাহর মুহাব্বতের দিকে তাকাও, দুনিয়ার দিকে না তাকিয়ে জিকির ফিকিরের দিকে তাকাও। বিশ্বাস করেন এই দুনিয়াতে সফলতা অর্জন করবেন, আখিরাতে সফলতা অর্জন করবেন। আল্লাহর রাসূল আমাদের হাত ধরে দয়ার জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলের কবরের ভয় আছে না?
এ কবরের ভয় আছে না? একদিন না একদিন কবর আমাদের এখান থেকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর কোরআন বলছে ইজা জাজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তা করবেন না, আমি খাদিজা আপনার পাশে সব সময় আছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগামী কালকে আমি আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ান এদের সকলকে আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আমি এমন করে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। এ যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, পরের দিন সকালবেলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাদেরকে দাওয়াত করেছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ, আল্লাহর রাসূলের বাড়িতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমন্ত্রণে হাজির হয়ে গিয়েছে। শুনছেন আপনারা? দাওয়াত আম্মাজান খাদিজা কাকে দাওয়াত? মক্কার টপ র‍্যাঙ্কের লিডার আবু জাহলকে দাওয়াত করেছে, আবু লাহাবকে দাওয়াত, উতবাকে দাওয়াত করেছে, আবু সুফিয়ানকে দাওয়াত করেছে। শুনছেন তো? হ্যাঁ, আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জেহেল যখন এসেছে, খাদিজাকে বলছে, খাদিজা বলো তুমি দাওয়াত দেখেছো, কি রান্না করেছো, বলেছো তোমরা কি খাবে বলো, সব সারি খাবার তোমাদের সামনে হাজির হবে। তা আবু জেহেল বলছে এক এক রকমের খাবারের নাম বলছে, আর খাবারের ব্যবস্থা করে দিয়েছে, দস্তরখান বিছিয়ে সবার খাবার ব্যবস্থা করছে। তারপরে খাদিজা বলছে, আচ্ছা আবু জাহল, আমি একটা কথা জিজ্ঞাসা করি, বলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার কেমন মনে হয়? বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তো আল আমিন, সত্যবাদী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলছে? আবু জাহল, আবু লাহাবেরা বলছে তাহলে তোমরা আমার স্বামীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা নবী বলে মান্যতা দাও না কেন? বুঝাচ্ছেন? নবী বলে তাকে মেনে নিতে পারছো না কেন? বলছে দেখো খাদিজা, তুমি আমাকে দাওয়াত করেছো, তুমি আবার এইসব কথা জিজ্ঞাসা করছো। বলে মুহাম্মদ তো গরীব মানুষ, মুহাম্মদের অর্থ নাই, সম্পদ নাই। আম্মাজান খাদিজা বলছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সম্পর্কে তোমাদের ধারণা এই শুনছেন? মা খাদিজা প্রশ্ন করছে কাদের? আবু জেহেল, আবু লাহাবকে, যে আমার হাবিবুল্লাহর শিক্ষা সম্পর্কে তোমাদের ধারণা কি? বলছে পৃথিবীর জমিনে সবথেকে শিক্ষক, সবথেকে শিক্ষিত হচ্ছে মুহাম্মদ মুস্তাফা। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? বলছে আমার হাবিবুল্লাহ, আমার স্বামী, সে কি কখনো মিথ্যে কথা বলে? বলে না, কখনো সে মিথ্যে কথা বলে না। বলে তাহলে তোমাদের মানতে অসুবিধা কোথায়? আমার স্বামী নবী। বলতে তার কাছে অর্থ নাই, সম্পদ নাই, সে তো গরিব কখনো নবী হতে পারে? মক্কায় অনেক বড় লিডার, মক্কার বড় ধনী শ্রেণীর মানুষ আছে, তারা নবী হয়ে আসবে, তারা পয়সা আছে, অর্থ আছে। এ যুবকেরা বিশ্বাস করো, আম্মাজান খাদিজা বলছে, তুমি বলো তো দেখি এই মক্কার জমিনের সবথেকে ধনী ব্যক্তিকে? এই আবু জাহল বলছে তুমি। কাকে বলছে? আম্মাজান খাদিজাতুল কুবরাকে বলছে তুমি সবথেকে ধনী ব্যক্তি। বলে ঠিক আছে, যাও, আমি তো ধনী, আমার যা সম্পত্তি আছে, আমার যা অর্থের ভান্ডার আছে, আমার যা সম্পদ আছে, সব আমি আমার স্বামীকে দান করে দিলাম। জোরে বলে সব স্বামীকে দিয়ে দিলাম। জোরে বলবে? বলে এবার মানতে অসুবিধা আছে? বলে এবারে মানতে অসুবিধা আছে, আমার সব সম্পত্তি আমার স্বামীর হয়ে গেছে, এখন তুমি বলো কি করবে? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহল, আবু লাহাব মান্যতা দিলেন না। হে যুবকেরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করলেন, ও যুবকেরা, মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মাদান খাদিজাতুল কুবরা যখন তাকিয়ে আছে, আল্লাহর রাসূল দেখতে পেলেন মাদান খাদিজাতুল কুবরার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী সোনার নবী মাদান খাদিজাকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী খাদিজা, এমন করে কাঁদে কাঁদেন। ওই সময় বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অনেক রকম ভাবে চেষ্টা করলাম আবু জাহল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ানকে আপনাকে নবী বলে স্বীকার করানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু না না না, তারা আমার কথা মান্যতা দিল না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজাতুল কুবরা আপনাকে জানিয়ে দিলাম, না না না, আমি খাদিজা আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি। জোরে বলবেন না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাসূল আম্মা জান খাদিজাকে বলছেন, ও খাদিজা, তুমি কাঁদো কেন? বলছেন, না না না, ও আমার স্বামী গো, আমি আপনার কাছে কিছু চাই না, কিন্তু আমি আপনাকে তিনটে বার্তা দিতে চাই, আপনি আমার জন্য দুনিয়ার জমিনে তিনটে কাজ করে দেবেন। বলছে, কি কাজ? বলো বলো। ও যুবকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হাতটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, আমি খাদিজা যখন আপনার কাছে থাকব না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার কাছে কিছু চাই না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমি যখন ইন্তেকাল করব, আমার জন্য কোনো কাফন কিনবেন না, আমার জন্য কোনো কাফন কিনবেন না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, আপনার পিরান থেকে যে কোন একটা পিরান আমি খাদিজা আমার জন্য কাফন বানিয়ে দেবে। জোরে বলবে না, জোরে হবে না সুবহানাল্লাহ। কি বলছি? কবরের চিন্তায় তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আপনি আমার জন্য বাইরে থেকে কোনো কাফন আমার লাশে ইউজ করবেন না, আপনার জুব্বা মুবারকটা আমার কাফন করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন ইন্তেকাল করব, আমার লাশটা আপনি নিজে হাতে কাফন করবেন। জোরে বলবেন, জোরে বলবেন। আর তৃতীয় নম্বর, আমার দাফন যখন হয়ে যাবে, আপনি শুধু আমার কবরের আশেপাশে ভালো করে নিজে হেঁটে 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 বেড়াবেন, আমাকে ছেড়ে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলবেন। আল্লাহর রাসূল আম্মা জান খাদিজার হাতটা ধরে বলছে, খাদিজা গো, আমি যখন হেরা গুহাতে মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে যে পাহাড়টার নাম হেরা গুহা পাহাড়, উঠতে সময় লাগে 2 ঘন্টা, নামতে সময় লাগে 2 ঘন্টা। আজকে তুমি আমার খাদিজা, তুমি আমার খাওয়ানোর জন্য, ভুক মিটানোর জন্য তুমি রান্না বান্না করে ওই খাড়া পাহাড়ে তুমি আমার জন্য নিয়ে যেতে, আবার নিয়ে আসতে। জোরে বলবেন। আর আপনি আমাকে এই কথা বলছেন কেন? আপনি বলছেন কেন আমি কাফন না পরি, আমার জুব্বাটা কেন পরাবো আপনাকে? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে, আল্লাহর রাসূলের হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে, না না না, যদি কিয়ামতের আমার
কিয়ামত ময়দানে আযাবের জন্য জাহান্নামে আমার ঠিকানা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার গায়ে জুব্বাটা পরার জন্য জাহান্নামে যদি যায়, ওই জাহান্নামের আগুন আপনার জুব্বাটা আমি খাদিজা আমার গায়ে থাকার জন্য ওই আগুন কখনো আমার পুরানোর সাহস করবে না। জোরে বলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে সেই কবরের ভয় আমাদের, যদি কবরের ভয়টা থাকতো তাহলে দুনিয়ার জমিনে আমাদের বাদরামিতে একটু কম। আর আল্লাহ বলছে বান্দা চালাকি করা খারাপ, আর অতিরিক্ত চালাকি করা আরো আল্লাহ সহজে কাউকে ধরে না বলে এই কথা বলে, ধরলে পরে ছাড়ে। চিন্তা করেন আম্মাজান খাদিজা ইসলামে আল্লাহর রাসূলকে কতটা পাশে দাঁড়িয়ে কতটা সম্পদ, ওই 12 মণ 14 মণ যে সোনা পুরোটাই বিশ্বনবীর হাতে যখন তুলে দিয়েছিলেন, আল্লাহর রাসূল দ্বীনের স্বার্থে, শরীয়তের স্বার্থে, ইসলামের স্বার্থে সবটাই দান করে দিয়েছিলেন। জোরে বলো জোরে হবে না ভাই? তাকবীর দেন না, নারে তাকবীর, আর তাকবীর দেন না, নারে তাকবীর। এই বইরার ভাইরা কি সব ডিলিট হয়ে গেল? সব বাংলাদেশে চলে গেছে। হ্যাঁ ডিলিট হয়ে গেছে, সব ডিলিট হয়ে গেছে। কত সহজ না? হ্যাঁ আল্লাহর মার, এই আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে আঙ্গুলটাকে বেঁকায়, তাই বলে নিরাশ হলে হবে না। আপনার কোরআনের কাছে আশ্রয় নিতে হবে, আল্লাহর ভয়ের কাছে আশ্রয় নিতে হবে, রাসূলুল্লাহর মুহাব্বতের পাশে আশ্রয় নিতে হবে। সাহাবারা নিয়েছিলেন। এই বুঝতে পারছেন? আল্লাহ মাঝে মাঝে সাইজ করার জন্য আল্লাহ একটু এরকম কিছু জিনিস ঘটিয়ে দেয়, বুঝতে পেরেছেন? কিন্তু মুসলমান যারা হবে, মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, ঈমানদার যারা হবে, কখনো কোনো মানুষের কাছে মাথা নত করবে না। প্রথমে আপনারা সবাই স্বীকার করে দেন যা কিছুর মালিক সব আল্লাহ। তাহলে আল্লাহ যদি হয়, আল্লাহ যেমন আমিরকে সেকেন্ডের মধ্যে গরীব বানিয়ে দিতে পারে, আবার গরীব করে আল্লাহ সেকেন্ডের মধ্যে আমির বানিয়ে দিতে পারে কি পারে না? কথা বলে। হ্যাঁ, কিন্তু আমার ভাইরা আজকে দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষা, দুনিয়াটা আমাদের জন্য কি মুমিনদের জন্য জেল। শুনছেন? আর আমাদের আসল ঠিকানা হচ্ছে দয়ার জান্নাত। আর জান্নাত যদি পেতে চান, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের যে 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত, এগুলোকে পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে হবে। আমাদের দুপুরের খাওয়া সকালে পান্তা পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, বুঝলে, একটু আলু ভাজা করে পান্তা খাওয়ার কথা আমাদের বলতে হয় না। বুঝতে পারছেন? আমাদের দুপুরের খাবার বলতে হয় না, রাতের খাবারের কথা বলতে হয় না, পানি পান করব তখন বলতে হয় না, কিন্তু আমাদের নামাজের কথা বলতে হয়, কোরআন তিলাওয়াত করার কথা বলতে হয়, মা বাপের খিদমত করার কথা বলতে হয়, স্বামীর হক আদায় করার কথা বলতে হয়, স্ত্রীর হক আদায় করার কথা বলতে হয়, সন্তানের হক আদায় করার কথা বলতে হয়। কারণ কেন বলতে হবে? নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, যাকাত আমাদের জন্য ফরজ, হজ আমাদের জন্য ফরজ, কিন্তু শরীয়তটা আল্লাহ জোরপূর্বক কারোর উপরে চাপিয়ে দেননি। ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, এই দেশের অধিকার সবার সমান। বুঝতে পারছেন না আমার ভাইরা? কারণ রাসূলুল্লাহ বলছে এই দেশকে মান্যতা দিতে হবে। ভারতবর্ষের মাটি হচ্ছে পবিত্র মাটি। জোরে বলে এ বিশ্বাস করে ভারতবর্ষের মাটি হচ্ছে পবিত্র মাটি। যদি বলেন কেন? আরো বড়রা ফখর করে তাদের রিয়েলে, ইউরোপিয়ান ওয়ালারা ফখর করে তাদের ইউরো, আমেরিকান ওয়ালারা ফখর করে তাদের ডলারে, আর ভারতবর্ষের মুসলমান ফখর করে, গর্ব করে, অহংকার করে আমার রাসূলুল্লাহ নেক নজরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, এটা চিৎকার দিয়ে বলা যাবে না। আমার রাসূলুল্লাহর নজরটা কিন্তু ভারতের দিকে।
ইন্ডিয়ার দিকে আছে কিন্তু আজকে যুব সমাজ আমরা নামাজ থেকে রোজা থেকে তাসবিহ তাহলিল থেকে ওয়াজ তবিয়াতে দূরে সরে গেছি তাই তো আমাদের মাথার উপরে মেঘ উঠেছে আর মেঘকে যদি সরাতে চাও নামাজটা ঠিকঠাক আদায় করো রোজাটা ঠিকঠাক পালন করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে যেটা নিষেধ করেছে তার ধারে কাছে না গিয়ে রাসূল যেটা আদেশ করেছে পঙ্খানুপঙ্খভাবে আমরা যদি আদায় করতে পারি আমাদের মাথার উপর থেকে মেঘগুলো সরে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল কথা কি বললাম? আল্লাহ হুকুম করেছেন, নামাজের হুকুম করেছেন। ভালো করে আল্লাহ আমাদের নামাজের হুকুম করেছেন। আর বুখারী শরীফের হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে দুর্গম মরু প্রান্তর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে রেখে এসো। বাবাজি বলুন তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কটা স্ত্রী বলেন তো? দুটো। কিভাবে হলো? প্রথম স্ত্রীর নাম হচ্ছে সারা। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার গর্ভে যখন কোনো সন্তান আসছে না তিনি দ্বিতীয় বিবাহ করলেন হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। বুঝতে পারছেন? ভালো করে হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিবাহ করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন, সুসন্তান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে কবুল করে আম্মা জান হাজেরার গর্ভে নবী ইসমাঈলকে আল্লাহ পাঠালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন কার কাছে? এই কথা বলেন, চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। তা আমাদের সুযোগ সুবিধা যা কিছু আছে, আমাদের চাওয়া পাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়ে যা কিছু আছে আমরা চাইবো কার কাছে? বাবাজি বলেন আজকে বহিরা গ্রামে ঢুকছি, দুই দিকে মাঠ, সবুজে ভরা সবজি আর সবজি। আপনাদের এই গ্রামের মাটি পবিত্র মাটি, এই গ্রামের যুবক পবিত্র যুবক, এই গ্রামের মা বোনেরা পবিত্র মা বোনেরা, বিশ্বাস করেন আল্লাহ তো এই গ্রামের ঐতিহ্য দিয়েছেন না দেননি? কথা বলেন। তাহলে এই ঐতিহ্যকে ধরে রাখতে চান, তাহলে নামাজের দিকে আসেন, জিকিরের দিকে আসেন, কোরআন তেলাওয়াতের দিকে আসেন। অনেক করেছে। আপনি সাহাবাদের দিকে খেয়াল করুন, শুরু ইসলামের দিকে খেয়াল করুন। আর আজকে এখন এই জামানার কথাটা খেয়াল করুন। রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়েছেন কে? তার স্ত্রী খাদিজা। এমন কি তার কোটি সম্পত্তি ইসলামের জন্য দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার জন্য চাটাই পর্যন্ত ছিল ইসলামের জন্য করেছে। আমরা কি অবদান রেখেছি ইসলামের? আমরা শুধু দাও। যেই বন্ধু আল্লাহ ভালোবাসে না, আল্লাহ মহব্বত করে না, আল্লাহ আমাদের দিকে ফিরে তাকায় না, আল্লাহ নিলে আমার বাপকে নিলে, আল্লাহ নিলে আমার ছেলেটাকে নিলে, আল্লাহ নিলে আল্লাহ আমাদেরকে চেয়ারটা কেড়ে নিলে। আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কুরআন বলছো বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব? এই শুনছেন? তাহলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন। বর্তমান পরীক্ষা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই শুনছেন? মৃত্যুর আগ পর্যন্ত চলবে। আর এই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সে তো আর জান্নাতে চলে যাবে। জোরে বলেন। আজকে বহিরা গ্রামে করছে না? আমার যুবক ভাইরা আপনাদের তত্ত্বাবধানে এত সুন্দর একটা জান্নাতের টুকরার বাগান সাজিয়েছেন। আর এই জান্নাতের বাগান যদি এই অবস্থায় থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে না বেজার হবে? নিশ্চয়ই বেজার হবে। আমার ভাইরা চলে আসে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
মহব্বতে জোরে জোরে পড়ুন। আমার সকল ভাইরা যারা বাড়িতে আছেন বাইরে আছেন যে যেখানে চলে আসুন জলসাটাকে তৈরি করেন বাবাজি, তৈরি করেন। আল্লাহ বলছে বান্দা লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষা হচ্ছে আপনার বাড়ি থেকে এখানে আসতে পারছেন আর নবী ইব্রাহিমকে আল্লাহ পাক একটা সন্তান দিলেন যার নাম ইসমাঈল আলাইহিস সালাম। আমার রাসূল পর্যন্ত যত নবী এসেছে আমার রাসূল হচ্ছেন ইসমাঈলের বংশে এসেছেন। জোরে বলে জোরে বলবেন না, জোরে হবে সুবহানাল্লাহ। নবী ইসমাঈল আলাইহিস সালাম যখন মায়ের কোলের শিশু আম্মা জান সারা একটু ঈর্ষান এটা হিংসা যেই হলো আল্লাহ পাক জিবরাইলকে বলতে, জিবরাইল চলে যাও আমার ইব্রাহিমকে বলো আমার ইব্রাহিম যেন স্ত্রী সহ ছোট বাচ্চা সহ দুর্গম মরুপ্রান্তর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে যেন রেখে দিয়ে আসি। ইতিহাসটা শোনেন ভালো ভাইজান। হাজী সাহেব এবছর হজ করতে গিয়েছেন, মনে আছে তো? জানেন তো আপনারা হজ করতে গেছে কুরবানি ঈদ আর কদিন বাকি আর 20 দিন বাকি, বুঝতে পারছেন? কিন্তু আমার হাজী সাহেবরা হজ করতে গেছেন, জমজমের পানিটা পেল কিভাবে হলো সাফা মারওয়া নামটা কি করে হলো বুঝতে পারছেন না? ভালো করে তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম করলেন কি তোমার স্ত্রী বাচ্চা সহ যাও ধুতু মরুপ্রান্তর কাবা বাইতুল্লাহ শরীফে দিয়েছো, পাশে রেখে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহকে তো বলতে পারতেন আল্লাহ সবে দুধের বাচ্চাটা একটু বড় করে রেখে দিয়ে। তিনি বললেন আল্লাহর আল্লাহর হুকুমকে মান্যতা দিয়ে তিনি এক মশক পানি কিছু খাজুর দিয়ে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর রাসূল দুর্গম মরুপ্রান্তর যেখানে কোনো পানি নাই, জনবসতি নাই, সে জায়গায় রেখে তিনি যখন সামনের দিকে দিন প্রচারের জন্য এগিয়ে যাচ্ছেন, আম্মা জান হাজরা তার স্বামীকে পেছন থেকে ডাকে দিয়ে বললেন, ও আমার স্বামী দাঁড়ান, একটা প্রশ্নের জবাব দিয়ে যা। বলছে কি? বলে ও আমার স্বামী গো, না আমার দুধের বাচ্চা সহ এই কাবা বাইতুল্লাহ শরীফের পাশে যেখানে কোনো পানি নাই, কোনো খাবার নাই, কোনো জনবসতি নাই, এই জায়গায় কি আপনি নিজে রেখে যাচ্ছেন না কার হুকুমে রেখে যাচ্ছেন? একটু বলে যান। এ যুবকেরা, নবী পাকের উম্মতিরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান হাজরাকে বললেন, না আমি তোমাদেরকে আমার আল্লাহর হুকুমে রেখে গেলাম। আচ্ছা আল্লাহ হুকুম করেছে, শুনছেন তো আপনারা? আল্লাহ হুকুম করেছে কাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই তো? আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হুকুমকে পালন করলেন আর স্ত্রীকে বললেন যে আমি নিজের ইচ্ছায় রেখে যাইনি, আল্লাহ হুকুম করেছেন তাই রেখে গেছি। তাহলে মা হাজরাও তো বলতে পারতো যে কেন আল্লাহ হুকুম করলেন? তার মানে কি? আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। মাথায় ঢুকছে তো নাকি? আল্লাহ যেটা করে এখন আমাদের হবে সত্যি তো। এমনি তো মক্কাতে বিশাল গরম, 55 ডিগ্রির উপরে গরম সবসময়, 50-এর নিচে তো নেই, উপরে। বুঝতে পেরেছেন না? তাহলে এখন আমাদের হতে পারে, কষ্ট হতে পারে যে আল্লাহ এই হুকুমটা করলো, একটা দুধের বাচ্চা সবে মাত্র পৃথিবীতে এসেছে, তার মা কষ্টের মধ্যে দিয়ে অত রাস্তা হেঁটে দুর্গম মরুপ্রান্তরে এসে এখানে আল্লাহ রেখে দিতে বললেন, এটা কি হয়? না, আমার দয়ার নবী যে মক্কার জমিনে আসবে, আল্লাহ পুরো মক্কা নগরটাকে সাজাতে চাইছে, জোরে বলেন সাজিয়ে দিতে চাইছে। আপনারা রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আমার ওয়ারিস হিসেবে উলামা সম্প্রদায়কে রেখে গেলাম। আজকে আপনারা ইমাম সাহেবকে
আপনারা আল্লাহর আলেমদেরকে মহব্বত করেন, ভালোবাসা স্টেজটাকে সাজিয়ে রেখেছেন। এই আজকে তো প্যান্ডেল তো এক ঘন্টার মধ্যে হয়েছে, ম্যাক্সিমাম দুদিন আগে প্যান্ডেল কমপ্লিট হয়েছে, লাইটিং হয়েছে, সম্মান দেওয়ার জন্য। তা আমার যে মক্কার জমিনে আসবেন, রাসূলকে দিয়ে আল্লাহ দ্বীন প্রচার করাবেন, রাসূলকে দিয়ে মক্কার জমিনে প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন পৌঁছে দেবেন, ইসলাম পৌঁছে দেবেন, ইসলামের স্বাদ ঈমানের স্বাদ গ্রহণ করাবে। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো মক্কা নগরটাকে সাজানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলে। এখন আম্মাজানের কাছে আর কিছু খেজুর আছে, এখন কি চলবে? যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো জনবসতি নাই, এখন ধরেন আমার কাছে এক পট পানি আছে, 24 ঘন্টা এক জায়গায় থাকতে হবে, পানি আর নাই। তা পানি পিপাসা লাগলে শুধু ঢক ঢক করে খেয়ে এক লিটার পানি তো কতক্ষণ লাগবে? 1 ঘন্টায় শেষ। তাহলে পানি যখন শেষ হবে, পানি তো আর পাবো না। পানির অপর নাম তো জীবন। এই কথা আপনি বিরিয়ানি খাচ্ছেন, মটন খাচ্ছেন, চিকেন বার্গার খাচ্ছেন, চিকেন ইন্টারনেট আনছেন, বুঝতে পেরেছেন? আরো দামি চিকেন তন্দুরি খাচ্ছেন, সব খাচ্ছেন, পিজা খাচ্ছেন, বুঝতে পারছেন না? এখন তো অনলাইন হয়েছে বাবা, অনলাইনে ফোন করছেন, মাল বাড়িতে এসে দিয়ে যাচ্ছে। তা এখন যদি এতগুলো খাওয়ার পরে আপনি পানি না পান করেন, আপনি বাঁচবেন কি? বাঁচবেন না। পানির দরকার। আল্লাহ পাক একটা ওসিলার মাধ্যমে সবকিছু সৃষ্টি করেন। ওইজন্য আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি। আমার আগের বক্তা আল্লাহর ওলিদের ওয়াজ করছিল, এই কথা বলে আল্লাহর ওলিদের ছিল। তা আল্লাহর ওলিদেরকে আমরা মানি। বহিরা যুবকেরা আল্লাহর ওলিদের মানে আমার দাদা ভাই মাঝরাটি সাহেব, আপনাদের এই গ্রামে আমি যখন হালকা জিকিরটা পড়ছিলাম, আমার বাবা মুখ নাড়ছিল। এখনকার 30 বছরের ছেলেরা বুঝবে না, জানবে না হালকা জিকিরটা কি। এখন জানবে না। আগে আমরা এরকম জলসা হতো, একটা ভ্যান নিয়ে আসছে, আপনার পাইপ দোয়া, আপনার যে স্টপ টাইপের সব আওয়াজ, বুঝতে পারছেন না? ঝাড়বাতি মাথায় নিয়ে 20-25 জন 30 জন আজকে যারা বড় বড় জায়গায় যাইতেছে, সব পিছনে হালকা জিকির করতে আর গ্রাম ঘুরে চাল আলু নিয়ে এসে তারপরে জলসা। সেই সময় মাঝরাটি সাহেব হুজুর দরবারে শুয়ে আছে, 104 বছর বয়সে ইন্তেকাল করেছে। এই যুবকেরা 2010 সালে ইন্তেকাল করেছেন, 104 বছর বয়সে। তার আওলাদ হিসেবে বলছি, তার আব্বা আহমদ আলী হানি জালালি রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বর খলিফা ছিলেন। শুধু তাই নয়, ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন। এই হালকা আজকে আপনাদের কাছে পড়ছি বলেই তো জানতে পারছেন নাকি? এই কথা আমি না আপনি জানতেই পারতেন, আমাদের যুবকরা জানতে পারতেন না। ওইজন্য আমি সব জায়গায় বলি যে বাবাজি যারা বয়স হয়েছে, একটু আপনারা মুজাদ্দিদ জামান ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির কথা, মাঝরাটি পীর সাহেব হুজুরের কথা আপনাদের বাচ্চা দাদু ভাইদের সঙ্গে গল্প করে যাবে। বুঝতে পারছেন না? গল্প ঠিক বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল উল্লেখ করে দিয়েছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে তার ছেলে হযরত ইসমাঈল এবং হাজেরাকে ওই দুর্গম মরুপ্রান্তরে পানিহীন জায়গায়, জনবসতিহীন জায়গায় রেখে তিনি চলে গেলেন। আর যখনই আম্মা জান প্রশ্ন করলেন, জবাব দিলেন যে আমি নিজের ইচ্ছায় রেখে যাইনি, আল্লাহর হুকুমে রেখে গেছি। তাহলে আল্লাহর হুকুমকে যে মান্যতা দেবে তার সফলতা আসবে, আর যে মান্যতা দেবে না আমাদের মেনে নিতে হবে। এই বর্তমান পরিপ্রেক্ষিতে যা কিছু ঘটছে এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে, বিরোধিতা করতে হবে না, মানতে হবে। ঠিক জায়গায় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পরিপূরক হিসেবে থাকতে হবে। আমার রাসূল নিজেই বলেছে, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আবার রাসূল এই কোরআনে আয়াত তেলাওয়াত করে সাহাবাদেরকে বুঝিয়ে দিয়েছেন, হে
আমার সাহাবারা ওয়া আম্মা সাইলা ফালা তানহার দুনিয়ার জমিনে যখন কোনো মানুষ সে হিন্দু হোক জৈন হোক শিখ হোক ঈসাই হোক খ্রিস্টান হোক যেই তোমাদের সামনে আসবে তার হাতকে তোমরা ফিরত দিও না তার হাতগুলোকে তোমরা ভরিয়ে দেবে তাদের পাশে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ যেখানে আমাদের ইসলাম শিক্ষা কোনো ভেদাভেদ নয় আমার পর্দাজি তিনি কিতাবের মধ্যে লিখছেন চিরসুখী তবে হবে এক মত হও চিরসুখী তবে হবে এক মন হও সবে মনে মনে পরশ হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে যুবকেরা বিশ্বাস করো কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না কোন মানুষকে অত্যাচার করা যাবে না বরঞ্চ মানুষকে যদি আপনি দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে ক্ষমা করে দিতে পারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার গুনাহকেও আল্লাহ ক্ষমা করে দেবে জোরে বলা যাবে না দরুদ শরীফ আল্লাহুম্মা আমার বাবাজিরা এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসলে একটু হাত তোলেন তো দেখি তাকবীর দেন না তাকবীর হয়নি বহিরার মাটি হচ্ছে পবিত্র মাটি আর বহিরার যুবকদের কলিজা অনেক বড় বুঝলেন এখানে মানুষের অন্তরটা অনেক বড় এখানে দাতা লোকের প্রচুর দাতা লোক আছে বেশ বুঝতে পেরেছেন না তাহলে গলার জোরটাও লাগবে কি লাগবে না হ্যাঁ হালাতে একটা যাদের ভিতরে ঈমান আছে এটা মানতে হবে যুবক আল্লাহ যেটা করে ভালোর জন্য করে নিশ্চয়ই ভালোই আছে আলহামদুলিল্লাহ বলে কোনো টেনশন নেই বুঝতে পেরেছেন আপনি যদি কাউকে ক্ষতি করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবে আর আপনি যদি ক্ষতিগ্রস্ত কাউকে না করেন আপনি কখনো ক্ষতিগ্রস্ত হতে পারেন না এটা মাথায় বুঝলেন চেয়ার সব সময় একজনের থাকে না চেয়ার চেঞ্জ হয় মানুষ চেঞ্জ হয় বুঝতে পারছেন কিন্তু থাকে কি বলেন তো ব্যবহার আচার ভালোবাসা মহব্বত এগুলোকে মাথায় রাখে আল্লাহ মাথার উপরে এই একজন খাঁটি ঈমানদার আর কোটি কোটি কাফের যদি তার পিছনে লাগে একটা খাঁটি ঈমানদারকে কখনো কোটি কোটি কাফেররা পরাস্ত করতে পারে না জোরে বলে আমার মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের জন্য যথেষ্ট জোরে বলেন না সুবহানাল্লাহ তার রূহানি দোয়া আমাদের জন্য যথেষ্ট মাজরাই হুজুর পীর কেবলা আমাদের জন্য যথেষ্ট আহমদ আলী হানি জালি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য যথেষ্ট বশির আল্লাহ হুজুর আমাদের জন্য যথেষ্ট বড় হুজুর পীর কেবলা মেজো হুজুর পীর কেবলা সেজো হুজুর পীর কেবলা মাসজো হুজুর পীর কেবলা ছোট হুজুর পীর কেবলা আমাদের জন্য যথেষ্ট তাদের রূহানি দোয়া আমাদের জন্য যথেষ্ট কিন্তু চাষা জমি চাষ করলে আগাছা দখল করে বুঝতে পারছেন না চাষা জমি চাষ না করলে কে দখল করবে আগাছা দখল কত সহজ আমার রাসূলকে আবু জাহল পরাস্ত করতে পেরেছে আবু লাহাব পরাস্ত পেরেছে আবু সুফিয়ান পরাস্ত করতে পেরেছে এই যারা ঈমানদার হবে যারা পরাস্ত করতে আসবে তারাই নুকিয়ে ইসলামের স্বাদটা গ্রহণ করবে কিন্তু প্রকাশ্যে তারা কখনো বলতে পারবে না কারণ আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন না এই দিবালোকে সকাল বেলা দুপুরের দিকে আবু জাহল পুরো মক্কার জমিনে হই হই করে চিৎকার করে কেউ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফার কোরআন শুনতে যাবি না যদি যাস তোদেরকে কতল করে ফেল আবার এই আবু জাহল হাদিস শরীফের মধ্যে এসেছে আবু জাহলের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল কি নাম বললাম উম্মে জামিল একদিন আবু জাহল উম্মে জামিলকে বলছে উম্মে জামিল রাতের বেলা বলছে ঘুমাও উম্মে জামিল বলছে আমার স্বামী কখনো তো আমার ঘুমানোর কথা বলে না আমার স্বামী তো কখনো ঘুমানোর কথা বলে না
আজকে হঠাৎ বলছে তার কারণ আছে নিশ্চয়ই। তিনি বলছেন তবেরা আমাকে দেখতে হবে আমার স্বামী কি করে আজ রাত্রির বেলা, তাহলে আমাকে কি করতে হবে? ঘুমের অ্যাক্টিং করতে হবে, অভিনয় করতে হবে। এই উম্মে জামিল ঘুমের অভিনয় করছে। আবু জাহল রাতের বেলা একটা কম্বল নিয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। এই ঘরের দরজা সিটকাটা খুলেছে, পিছন থেকে উম্মে জামিল হাত দিয়ে বলছে কোথায় যাচ্ছ কোথায়? বলে তুমি জানো না আমি মক্কার নেতা। বলে তুমি যত বড়ই মক্কার নেতা হও আর যাই হও, রাতের পরে আবার নেতার কি যাচ্ছ বলো। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আল্লাহ কি না পারে। হে যুবকেরা, এই সময় আবু জাহল তার স্ত্রী উম্মে জামিলকে বললেন, ও উম্মে জামিল তুমি কি জানো মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে কোরআন তেলাওয়াত করেছে, যেদিন থেকে আমি আবু জাহল কোরআন শ্রবণ করেছি, ওই দিন থেকে কোরআন না শুনলে রাতে আমি কখনো ঘুমাতে পারি না। জোরে বলে যেদিন থেকে শুনেছি সেদিন থেকে কোরআন না শুনলে রাতে আমার ঘুম হয় না। জোরে বলবে সেই কোরআনের বিরোধিতা করছে, সেই কোরআনের বিরোধিতা করছে। তারা রাসূলকে মানতো কিন্তু প্রকাশ্যে কখনো স্বীকার করতো না। বুঝতে পারছেন? আমাদেরও সেই সেম অবস্থা, স্বীকার করতে না কিন্তু আমাদের ঠিক জায়গায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কি করতে হবে? এগিয়ে যেতে হবে। বুঝতে পারছেন? এগিয়ে যেতে হবে। আর কি করতে হবে? তিনটে চারটে জিনিস রাখতে হবে। মক্কার জমিনে যখন রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহর রাসূলের কাছে এসে গুনগুন করে কাঁদতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কায়ের কওম যারা, বিশেষ করে যারা কাফের, তারা আমাদেরকে তাচ্ছিল্য করে, তারা আমাদের দেখে অবজ্ঞা করে, ঠাট্টা করে, হাসে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কুরুচিকর মন্তব্য করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, হে আমার সাহাবারা, তোমরা একটু অপেক্ষা করো, নিশ্চয় আল্লাহর বার্তা আমি রাসূলুল্লাহর কাছে আসছে। আল্লাহ বলছেন, হে জিবরাইল যাও আমার হাবিবুল্লাহর কাছে যাও, আমার হাবিবুল্লাহকে বলে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, যে সকল কাফেররা বলছে যে যারা মুহাম্মদ মুস্তাফার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে বলে নাকি ক্ষতিগ্রস্ত, আমি আল্লাহ পাক সূরা আসরটাকে আমার হাবিবুল্লাহর উপরে নাযিল করে বললাম, ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ কসম খেলেন, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লা তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, সৎ কাজের আদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিল হক যারা হকের উপরে প্রতিষ্ঠিত, সদা সর্বদাই মানুষের সামনে বুক ঠুকে হকে কথা বলতে পারে, ওয়া তাওয়াসাউ বিস সবর যারা সবর করেছে, সবর ইখতিয়ার করেছে, আমি আল্লাহ বলছি তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলুন না, জোরে বলা যাবে না। যুবকদের অন্তরের ভিতরে, আমার মায়েদের অন্তরের ভিতরে, আমার বোনেদের যারা ইউনিভার্সিটিতে পড়ে, যারা কলেজে পড়ে, এই যারা স্কুলে পড়ে, আমি সেই সকল যুবক ভাইদেরকে বলবো একটু কোরআনের কথার দিকে খেয়াল করেন। কোরআন বলছে চারটি জিনিসের কথা, ঈমান মজবুত রাখতে হবে, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। যতই মানুষ আপনাকে তাচ্ছিল্য করুক, এই টিট ফর ট্যাট এটা যদি করেন, বলে খেলে পাটকেল দিতে হয়, এটা করবেন না, এটা শরিয়াতের নিষেধ। বুঝতে পেরেছেন? আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে। আমরা তো বড় হয়ে গেছি, চোখ কান সব খোলা আছে। এই পৃথিবীতে কেউ আমাদের শত্রু নয়, মুসলমানের শত্রু। বুঝতে পারছেন? হিন্দু ভাইরা আমাদের শত্রু নয়, এটা মাথায় রাখতে। কোন খ্রিস্টান ভাইরা আমাদের শত্রু নয়। এই শুনছে মুসলমান কাট যদি কাটকেই কাটে,
বুঝতে পারছেন না? বাঁট আছে, বাঁটটা কি কাটের তো, কাট নিজের ভাইকে মারছে। আমরা বর্তমান সময়ে এমন একটা যুগ সন্ধিক্ষণে পৌঁছেছি, যদি আমরা কোরআনকে ফলো করি, পৃথিবীতে আমাদের সামনে কেউ টিকতে পারতে পারবে। আর যদি আমরা কোরআনকে সরিয়ে দিই, নামাজকে সরিয়ে দিই, শরিয়াতকে সরিয়ে দিই, তাহলে ভাই তুমি কবরের তলায় নুকালেও মার খেতে কিচ্ছু করা যাবে। বোঝা যাচ্ছে আমার কথা? এই কারা আল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন। তাকবীর দেন, নারে তাকবীর। এই যুবকদের গলায়, বাচ্চাদের গলায় আওয়াজ কতটা আছে আমি একটু দেখতে চাই। নারে তাকবীর। ওদের গলায় আওয়াজ নেই, আরো জোরে নারে তাকবীর। আমি দেখতে চাই এই গ্রামের মোটামুটি 1 থেকে 12 বছর আর 1 থেকে 30 বছর এই সকল ভাইদের গলার আওয়াজটা কেমন, ওদের অন্তর হচ্ছে পবিত্র অন্তর। একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই গোলাবাড়ির হাট পর্যন্ত পৌঁছাচ্ছে তো? পৌঁছাচ্ছে না? তাহলে কি দিচ্ছেন? আরেকবার দেন, নারে তাকবীর। আমি যদি হাত তুলি জোরে সুবহানাল্লাহ হবে? কই দেখি হাত তুলে সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা যেখানে বসে আছে ওখানে আওয়াজ হয়। মায়েরা বলে হুজুর একবার যদি হালাল হতো তো আমরা একটু দেখে নিতাম। বুঝতে পারছেন না? প্রত্যেকবারে বলছে হুজুর শুধু ছেলেদের ওয়াজ করে। আমি প্রথমে আম্মা খাদিজাকে দিয়ে শুরু করেছি। ইসলামে আমাদের অবদান আর নারীদের অবদান প্রথমে শুরু করেছি। তাহলে আমি যখন এইভাবে হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে? ওই দেখি আরেকবার হাতটাকে তুলবে, রাকিবুল আজিজ তুলবে। তোমরা সবাই তুলতে পারছো না? সুবহানাল্লাহ। গলার আওয়াজ দেখ। ও 1.5 ঘন্টা ধরে কথা বলে এই অবস্থা, 1 সেকেন্ডে সব শেষ। মানে এক কান দিয়ে শুনেছেন, এক কান দিয়ে বার করে দিচ্ছে। আমার বইরা যুবকদের, আমার অন্তরের ভাই তো এরা। বুঝতে পারছেন? আমি কি বলেছি? আমি হাত তুলে জোরে সুবহানাল্লাহ বলতে। আমি ওয়াজ করব, আমি গজল বলবো, সব শুনছেন। আপনারা একটু খাটবেন। আল্লাহকে খুশি করতে হবে তো। আল্লাহ কোরআনে বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে ও বান্দা আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী। আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে আল্লাহ আমাদের সাথে আছে। শুনছেন? আল্লাহ বিশ্বাস করেন আজকে যারা এই জান্নাতের বাগানে বসেছেন, আমাদের বাড়ির থেকে, আপনার বাড়ির থেকে, মায়েদের বাড়ির থেকে যারা কবরে শুয়ে আছে, কবর বাড়ির থেকে যারা এসেছে এই জান্নাতে বসার জন্য অটোমেটিক আপনারা বসেছেন, তাদের কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিচ্ছে। এর থেকে বড় কিছু আর হতে পারে? এই কথা বলে আমরা নিজেরাও বাঁচবো আর কবরবাসীকে বাঁচাবো। বলুন ইনশাআল্লাহ বলবেন না? আমি যখন হাত তুলবো সবাই জোরে কি বলবেন? হাত তুলে সুবহানাল্লাহ হবে। আরেকবার চেক। আল্লাহর নবী হায়াত নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবী রইছে সবই, মদিনাতে দেখতে পাবি নবী রইছে সবই। সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যায়। জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গিয়ে মোরা চুমা খাইতাম। কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী। নবী ছাড়ার হাসরে পার হওয়া দায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গিয়ে মোরা
চুমা খাইতা কেঁদে কেঁদে বলতাম আমি শুনো আমার নবী কেঁদে কেঁদে বলতাম আমি শুনো আমার নবী নবী ছাড়া রোজ হাসরে পার হওয়া যায় জিন্দা আছে আমার নবী দয়াময় ওরে ও ভূমি মদিনার ভূমি আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে জোরে চুপ করে আছেন কারণ জোরে পড়ে আমার আমার বাবা জিরা আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে হুকুম দিয়েছিলেন তিনি হুকুমটাকে পালন করে তার স্ত্রী সহ বাচ্চাকে রেখে তিনি ওখান থেকে চলে গেলেন দিন প্রচারের জন্য জোরে বলে এদিকে আম্মা জানা হাজরা আর দুধের শিশু ইসমাঈল কিছুদিন অতিবাহিত হওয়ার পরে বুখারী শরীফের হাদিস পানি ফুরিয়ে গেল ভাই মায়ের সামনে সন্তান কাঁদে সে মা কি কখনো সহ্য করতে পারবে কথা বলে কিন্তু আজকে মায়ের সম্মান নেই দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে গাফিল করেছে এমন ভাবে আকৃষ্ট করে ফেলেছে এমন ভাবে গ্রাস করে ফেলেছে আজকে মা বাপ বড়দের কোনো সম্মান নেই এখন বর্তমান সমাজ আদো আজকে আমার যুবকেরা ফালতু বিয়াতে যা ইচ্ছা তাই করছে বললে পরে বলে হুজুর ও আপনি ডায়লগ আপনি কি বলছেন টাকাই সব টাকা ছাড়া পৃথিবী চলে না যুবক বলছে হুজুর কি বলছে এ যুবক তোমার কথা ঠিক আমি তোমার কথাকে অ্যাকসেপ্ট করলাম মান্যতা অবশ্যই টাকা ছাড়া কিছু চলতে পারে না টাকা যদি না থাকে সংসার চলবে কি করে সন্তান পড়বে কি করে পড়বে ইঞ্জিনিয়ারিং পড়বে ডক্টর হবে ব্যারিস্টার হবে পাইলট হবে তার জন্য টাকা খরচ করতে হবে তো আর টাকা যদি না থাকে স্ত্রীর চুড়ি মাকড়ি বুঝতে পারছেন না জামা কাপড় যদি না কিনে ও কিছু ভালোবাসা টিকবে না জামা বলে পালাবে বুঝতে পারছেন অনেকে বলে বাবাজি মাল্লা আল্লাহ যুবকদের কথাকে আমি অ্যাকসেপ্ট করলাম কিন্তু বুখারী শরীফের সারার মধ্যে কি এসেছে জানেন আমার আপনার কাছে আমার পকেটে আপনার ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে যা অর্থ সম্পদ বইরা যত মুসলমান আছে গচ্ছিত সম্পদ তাদের কাছে থাকা অর্থ সম্পদ হচ্ছে পানির মতো কিসের মতো বলেন কিসের মতো আমাদের কাছে যা গচ্ছিত সম্পদ আছে যা পকেটে আছে ব্যাংক ব্যালেন্স আছে আলমারি থাকে সাজানো আছে হচ্ছে পানির মতো কিসের মতো বলে পানির আর আমরা হচ্ছে নৌকার কিসের মতো নৌকার মতো এই বলে নৌকা চলতে পারে আমাদের তো ভেড়ি আছে খড়িবাড়ি হ্যাঁ এদিকে এলাকায় তো আমিনপুর বুঝতে পারছেন না ভেড়িয়ার আমরা খুব ভালো জানি যে পানি ছাড়া নৌকা চলতে পারে না যুবক তোমার কথা আমার কথা তো সেম টাকা ছাড়া কিছু হয় না কিন্তু বাবা সামনে পানি পিছনে পানি ডান দিকে পানি বামে পানি নৌকা কিন্তু দুর্বার গতিতে এগোবে কথা ঠিক না কিন্তু আপনি বলেন তো যুবক এখন পানির উপরে নৌকা যদি ছিদ্র হয়ে যায় পানি কি করবে কথা বলেন নৌকাটাকে ডুবিয়ে দেবে আজকে যে সম্পদ করে পাগল এই সম্পদের ছোঁয়া নিতে সম্পদকে ছুঁইতে গিয়ে চেয়ারকে ছুঁইতে গিয়ে ইসলাম থেকে দূরে সরে গেছি কোরআন থেকে দূরে সরে গেছি হাদিস থেকে দূরে সরে গেছি কিয়াস থেকে দূরে সরে গেছি আল্লাহর ওলিদের মহব্বত থেকে দূরে সরে গেছি আলেম সমাজের মহব্বত থেকে দূরে সরে গেছি আমাদের চোখের সামনে শুধু এখন অর্থ সম্পদ ইজ্জত সম্মান যুবক বিশ্বাস করেন আল্লাহ বলছে বান্দা তোমরা যদি সত্যিকারের সম্মান পেতে চাও সত্যিকারের ব্যবসায় বরকত পেতে চাও তোমার সংসারের মেধা শক্তিকে বৃদ্ধি করতে চাও আল্লাহর রাসূলকে বার্তা দিয়ে বলছে হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ কোরআন বলছে বান্দা ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলে আল্লাহকে যে ভয় করবে, আল্লাহর যে মান্যতা দেবে, সে সফলতা অর্জন করবে। আল্লাহর ভয় কিসের মাধ্যমে? আল্লাহ আবার বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আমার বান্দা বান্দিকে জানিয়ে দাও, নারী পুরুষকে জানিয়ে দাও, আমি আল্লাহ আমার ইত্তিবা করতে চাই, আমাকে মুহাব্বত করতে চাই, আমাকে ভালোবাসতে চাই, আমাকে প্যার করতে চাই। আমি আল্লাহ আমার ভালোবাসার আগে আপনাকে যেন মুহাব্বত করে। আপনি তাকে বিশ্ব নবী মুস্তাফা, জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। আরে আপনি যদি রাসূলুল্লাহকে মুহাব্বত করতে পারে, আপনি যদি আল্লাহকে ভয় করতে পারে, যুবক রাসূলুল্লাহর মুহাব্বতের পাগল যারা হয়ে যায়, তারা যদি জবান থেকে একটা ভুলও বলে ফেলে, আল্লাহ সেটা সত্যই পরিণত করে দেয়। কি বললাম? ভালো করে বোঝেন। আল্লাহর মুহাব্বত, রাসূলুল্লাহর সংস্পর্শে, রাসূলুল্লাহকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল বলছে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় পরিজন, তোমাদের পাড়াবাসী গ্রামবাসীরা তাকে তোমার জীবনে থেকে বেশি আমি রাসূলকে মুহাব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। বাবাজি, আল্লাহর রাসূলের বাড়িতে মালিক ইবনে সিনানের আম্মা জান কাজ করতেন। এই শুনছেন বাবাজি, শুনছেন? আল্লাহর রাসূলের দরবারে কে করতেন? মালিক ইবনে সিনানের আম্মা জান। মালিক ইবনে সিনান তার মায়ের একমাত্র সন্তান, কিন্তু তার টাকা পয়সা ইহুদিদের সাথে। কাদের সাথে? তার চলাফেরা খারাপ, লাল পানি নীল পানি কিচ্ছু বাদ দেয় না, সব চলে। তার মা রাসূলুল্লাহর বাড়ির খাদেমা। এই শুনছেন? রাসূলুল্লাহর বাড়ির খাদেমা, আর তারই সন্তান। গায়ের কওমদের সঙ্গে ওঠা চাল চল। তো রাসূলুল্লাহ দরবারে বসে আছেন, আম্মা জান পর্দার ভিতর থেকে তার আগে নামাজের পাটিতে বসেছে। নামাজের পাটিতে বসে আল্লাহ বলছে, আল্লাহ কিছুক্ষণ পর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। আমার ছেলের জন্য হুজুরের কাছে দোয়া চাইবো। আল্লাহ আমার বাচ্চার জন্য, আমার সন্তানের জন্য, আমার মুস্তাফা জানের রহমত যেন তার জন্য হাত তুলে নিজে মুখে দোয়া করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই প্রথমে চাইছে, বলেন আল্লাহর কাছে। আমার মা বোনেরা অনেকে ভুল করে ফেলে। ওলিদেরকে মানতে ওলিদের নামে মান্নত করে ফেলে। বুঝতে পারছেন না? এমন কি অনেকেই গিয়ে আল্লাহর ওলিদের কাছে ডাইরেক্ট আল্লাহর ওলিদের কাছে চাওয়া যায়। আমরা ওলিদেরকে ভালোবাসি। এখন মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দরবারে আমরা বহিরাত যুবকরা একসঙ্গে গেছি। দোয়া করবে কে? যে রাকি হুজুর আপনি এসেছেন, আপনি দোয়া করুন। আমি দোয়া করছি। আমি দোয়াটা এইভাবে করব, আল্লাহ আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলার ওসিলায়, তার 5 আওলাদের ওসিলায় আল্লাহ আপনি আমার দোয়াটাকে কবুল করে নেন। বুঝতে পারছেন না? আমি যদি গিয়ে মুজাদ্দিদ জামান আপনি আমাকে ক্ষমা করে দেন, হবে? কি হয়ে যাবে? আল্লাহর সঙ্গে শিরিক করা হয়ে যাবে। ভাইজান শরীয়তটাকে এবার বুঝু। আমি বলছি আমরা অনেক সময় অনেক জায়গায় দিয়েছি। এবার একটু নামাজের পাঠিতে দেন, একটু মসজিদে দেন, একটু কোরআন শরীফে দেন, একটু পিতামাতার কাছে কিচ্ছু করতে না, বসে থেকে শুধু বাপ মার দিকে তাকিয়ে দেখবেন আল্লাহ আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে। জোরে বল। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও কমলিওয়ালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে এতগুলো মানুষ বসে আছে ফের একবার শুরু করেন খুব সুন্দর বলা হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ পড়েন গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও কমলিওয়ালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে হোসন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে হোসন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তোলে গেতে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালো ফুলকে হোসন করি রংটি কোথায় পেলে কালো ফুলকে হোসন করি রংটি কোথায় পেলে নবীজির কেশ মোবারক কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে গেতে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে হোসন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে হোসন করি রংটি কোথায় পেলে নবীজির খুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে গেতে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু
আমার বাবাজিরা ভাইরা আমার যুবক আল্লাহর হুকুমকে মেনেছেন কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি দুটো কথা রেখেছি আপনাদের কাছে। যে আল্লাহর রাসূলকে সত্যিকারের মহব্বত করবে, আল্লাহকে ভয় করবে, সে যদি কখনো মিথ্যাও তার মুখ দিয়ে বেফাস বেরিয়ে যায়, আল্লাহ সেটাকে সত্য পরিণত করে দেয়। এই দুটো কথাকে আমি সামনে রেখেছি। সফলতা কি অর্জন করেছে? যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পিপাসিত অবস্থায় পড়ে গেছে, আম্মা জানের কাছে পানি শেষ। এই শুনছে, যখন তার সন্তান কাতরাচ্ছে, আম্মা জান সহ্য করতে পারে? কোন ছেলের কষ্ট, কোন সন্তানের কষ্ট কোন মা সহ্য করতে পারবে? কথা বলে মায়ের কথা, বাপের কথা এসে মানে এই কোরআনে আয়াত তো বলতেই হয়। আল্লাহর কোরআন বলছে, বান্দা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। তার মানে আমাদের ব্যবহারটা ঠিকঠাক করে তাদের সঙ্গে রাখা উচিত বলে আল্লাহর কোরআন আমাদেরকে তাগিদ দিয়েছে। আর কোরআনকে যদি না মানো, অপদস্থ তোমার হতেই, লাঞ্ছিত হতেই, উৎপীড়ন হতেই, শরিয়াত মানবে না, নামাজ কোরআন থেকে দূরে শরিয়াত থেকে তো তখন কিন্তু মানুষের কাছে আপনার লজ্জিত হতেই হবে, কিচ্ছু করার থাকবে না। বুঝতে পারছেন? কিন্তু মা যখন দেখছে পানি কোথায় পাবো, দুর্গম মরুপ্রান্তরে পানি পাবো কোথায়? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আম্মাজান খাজেরা, নিজের সন্তানকে জমিনের উপরে রেখে পানি তালাশ করার জন্য পার হয়ে গেলেন। ও যুবকেরা, কিছু দূরে দুটো পাহাড় দেখা যায়। একটা পাহাড়ের নাম সাফা আর একটা পাহাড়ের নাম মারওয়া। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আম্মাজান খাজেরা ছুটে সাফা মারওয়া পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন। যুবকেরা, পানি তালাশ করার জন্য একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। যুবকেরা সাফা মারওয়ার মিডলে দাঁড়িয়ে সন্তানের দিকে তাকায়। না, পানি তালাশ করতে গিয়ে সন্তানকে না হারিয়ে ফেলে মা সন্তানের দিকে তাকায়, পানি তালাশ করে। ও যুবকেরা, যখন কোনো পানি পেলেন না, আম্মাজান খাজেরা সন্তানের কাছে ফিরে আসেন। ও যুবকেরা, আমার আল্লাহ কি না পারে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই দুর্গম মরুপ্রান্তরে মাটির উপরে, ওই ধুলার উপরে যখন নিজের পায়ের গুরুমুড়োটা জোর করে আঘাত যেই না করলেন, আমার আল্লাহ পাক ওই দুর্গম মরুপ্রান্তরে, ওই মরুভূমি থেকে আমার আল্লাহ পাক জামজাম কূপের পানির ঝর্ণাটাকে পার করে দিলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দেখবে বহিরা গ্রামবাসী বিন্দু বলুন জিন্দাবাদ, বহিরা যুবক বিন্দু বলুন জিন্দাবাদ, বহিরার মুরব্বি বিন্দু বলুন জিন্দাবাদ, বহিরার মা বোনেরা বলুন জিন্দাবাদ, ওলামায়ে হযরতগণ বলুন জিন্দাবাদ। নারে দেখবে মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। কি বুঝলে কিভাবে সফলতা? নবী ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলতে, আল্লাহ আপনি এখন বলেন বাচ্চাটা বড় হোক তারপরে যাব। আর যদি আম্মা জান হাজেরা বলতেন যে আমি থাকবো না, আপনার সাথে যাব, তাহলে এই জমজমের পানিটা ফোয়ারাটা উঠতো। এই কথা বলে সেই জমজমের পানি বহিরা গ্রামে প্রত্যেকটা ঘরে একটু না একটু আপনি পাবেন। হাজী সাহেবরা যখন হজ থেকে বাড়ি আসে, তখন আমরা তাদের বাড়িতে যাই, দেখা করি, সাক্ষাৎ। বাবাজি একটা কথা স্পষ্ট শুনে নেন, সারা বিশ্ব থেকে প্রত্যেকটা রাজ্য থেকে আল্লাহ পাক প্রত্যেক বছরে একটা করে
ফ্যামিলি থেকে এক একজন হাজী সাহেবকে নির্বাচন করে আল্লাহ আরাফাতের ময়দানে নিয়ে যান। এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে আল্লাহ নিয়ে যান। আরাফাতের ময়দানে আল্লাহ কেন নিয়ে যান জানেন? আল্লাহ ওই বান্দা এবং বান্দিকে ক্ষমা করে দেবে বলে নিয়ে যান। আর আজকে বহিরার মাটি, পবিত্র মাটি, এই জান্নাতের বাগানে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার আজকে আল্লাহ আমাদেরকে নির্বাচন করে এই জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। তার মানে হলো এটা, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে চায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বহিরা যুবকেরা, হে বহিরা মা বোনেরা, হে আমার ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করো। যতই তুমি গুনাহগার, খাতাকার, সিয়াকার হও না কেন, আল্লাহর কোরআন বলছে হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগি জীবনে সমস্ত রকম গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবো। জোরে বলে জোরে বলা যাবে না। এই কথাগুলো কি শুনতে খারাপ লাগছে? এই কথা বলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি আপনাদেরকে পীরের আওলাদ বলে যাচ্ছি। এতদিন 30 বছর, 35 বছর, 40 বছর বহাল তবিয়াতে ঘুরলাম, সম্মানের আশা, ইজ্জতের আশা, অর্থের আশা, সব আশায় করে ঘুরলাম, সব ফিরলাম, সবার কথা শুনলাম। কিন্তু বাবাজি এবারে ফিরেছে। তুমি যে সময়টা মোবাইলে, ফেসবুকে দিচ্ছ, হোয়াটসঅ্যাপে দিচ্ছ, ইনস্টাগ্রামে দিচ্ছ, ইউটিউবে দিচ্ছ, ওই সময় থেকে বেশি না 20টা মিনিট যে কোরআন রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাযিল করেছেন, তুমি যদি পড়তে নাও পারো, সুন্দর করে পাক পবিত্র এই কোরআনটাকে ধরে একটা কোণায় চুপচাপ বসে থাকো। কোরআনটা মুখে ধরে কোরআন পারেন না তো? ঠিক আছে, সুন্দর করে ওযু বানিয়ে পাক পবিত্র কোরআনটা নিয়ে চুপচাপ একটা সাইডে নামাজের মাঝখানে বিছিয়ে বসে চুপচাপ চোখটা বুজিয়ে থাকে। আর 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা মোবাইলে সময় দিচ্ছ, দাও, বেশি নয়। ফজরের নামাজ পড়তে সময় লাগে 10 মিনিট, 10 মিনিট। জোরে সময় লাগে মাত্র 10 মিনিট। বুঝতে পেরেছেন? 20 মিনিট। আসরের সময় লাগে 25 মিনিট। মাগরিবের সময় লাগে 5 মিনিট, 30 মিনিট। এশার সময় লাগে কত? 5 মিনিট। এই এশার সময় লাগে 10 মিনিট। কত? 40। আর 20 মিনিট এক্সট্রা দাও। 1 ঘন্টা। 1 ঘন্টা 6 মাস দিতে থাকে। ফজর থেকে মাগরিব, ফজর থেকে এশা দিতে থাকে। দেখবেন আল্লাহ আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার অর্থ, আপনার সম্পদে আল্লাহ বরকত দেবে। তাকবীরটা নারে তাকবীরটা নারে মাশাআল্লাহ। আমার পীরনগর দরবার, আমার প্রিয় ভাইজান, পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি, আমার ভাই। বুঝতে পেরেছেন? প্রত্যেক রাতে বেলা মাশাআল্লাহ দেখা হচ্ছে। বুঝতে পেরেছেন? আমার ভাই এত মহব্বত করে। আমি বাগদাদে দিলেন, বাগদা বলে একটা জায়গা আছে, সেখানে বর্ডারে চলে গেছে। আমার টাইম ছিল 1:03। আমার ভাই 1 ঘন্টা, বাচ্চা 3 ঘন্টা ওয়াচ করেছে আমার জন্য। আমার মনে সব জায়গায় এই কথা। এইটাই হচ্ছে মহব্বত। আমার ভাই যদি আজকে 8 ঘন্টা লেটেও আসে, তাও আমি 8 ঘন্টা, কোনো অসুবিধা ছিল। বুঝতে পেরেছেন? এটাই মহব্বত। এই মহব্বত, এই ভালোবাসা আল্লাহ মৃত্যু পর্যন্ত রাখেন। সকল আল্লাহুম্মা আমিন বলবেন। আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ পাক আমাদের সকলকে জালিমের জুলুম